হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। এবার ভোট শেষ হতেই বাংলায় নতুন করে উত্তেজনা, নতুন ক্ষমতায় নতুন মুখ্যমন্ত্রী, আর তারপরে একের পর এক তোলপাড়। এবার উন্নয়নের পর উন্নয়নের জোয়ার বাংলায়। আর এমনই সময় বাংলায় কি কাণ্ড করছে তা নিয়ে থাকবে একের পর এক চুলচেরা বিশ্লেষণ। এবার খুঁজে পাওয়া যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা খারাপ। আর এমনই সময় শুভেন্দু একাই 100। তার মাঝে যে খবর ঘটছে, এইমাত্র ভয়ানক খবর সামনে, ভাবা যায়নি এমন কাণ্ড ঘটবে। ওমান উপকূলের কাছে এবার বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্রে হামলা, নিখোঁজ 3 ভারতীয়, উদ্ধার 21 নাবিক। আর একদিকে যেখানে যুদ্ধ পরিস্থিতি, তার মাঝে এবার ঝালমুড়ি নিয়ে ব্যস্ত। এনডিএর বৈঠকে এবার ঝালমুড়িকে ছবি সহ 3টি শব্দ লিখলেন অমিত শাহ। সুকৌশলে খোঁচা দিলেন তৃণমূলকে। কি বললেন এবার, তার দিকে নজর থাকছে বাংলার। কেউ দোকানপাট সব হারিয়ে সর্বশান্ত, কেউ বা আবার অন্নপূর্ণা ভান্ডার পেয়ে খুশি। নতুন সরকারি এবার তোলপাড় করা খবর উঠে আসছে একের পর এক। মা ক্যান্টিন এবার শুধুমাত্র গরিব মানুষরা নয়, এমনকি চাকরিজীবী মানুষরাও পাচ্ছেন, কারণ 5 টাকায় পাচ্ছেন মাছ ভাত। এজন্য এক অন্য রকম বাংলা। বারে বারে ইন্ডিয়া জোটের সাথে সামিল হচ্ছেন মমতা, তবে পরিস্থিতিকে সামাল দিতে হিমশিম খাচ্ছে একের পর এক প্রশাসন। একের পর এক ডিম ছোঁড়া, ডিম বৃষ্টি, পচা ডিম, যেন গোটা পরিস্থিতি প্রশাসনের মুখে এক অন্যরকম প্রলেপ লেপে দিয়েছে। যাদেরকে ধরে নেওয়া যাওয়া হচ্ছে তারা নিজেই এবার পুলিশের গাড়িতে ছুটে গিয়ে ঢুকছে। এবার পচা ডিমের এতটাই পাওয়ার। আর এমনই সময় আরও এক খবর, সাবধান, অভিনব প্রতারণার ফাঁদ। এলপিজি সিলিন্ডারের ডেলিভারিকে কেন্দ্র করে এবার অভিনব প্রতারণার ফাঁদ পেতেছে জালিয়াতরা। ডেলিভারি অথেন্টিকেশন কোড বা ডিএসি, যা এক ধরনের ওটিপি, হাতিয়ে নিয়ে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট খালি করার চক্রান্ত চলছে। তাই এবার তেল সংস্থাগুলিকে সতর্ক, কোনো অবস্থাতেই সিলিন্ডার ডেলিভারি নেওয়ার আগে কাউকে ওটিপি শেয়ার করবেন না। শুধুমাত্র যখন ডেলিভারি বয় সিলিন্ডার নিয়ে আপনার দরজায় আসবেন, তখনই সামনাসামনিই কোড দেবেন। আর এমন সময় উচ্ছেদের ভালো দিক, হেরিটেজ রক্ষার বড় নির্দেশ এবার আদালতের। কলকাতার এজরা স্টেটের ঐতিহাসিক পার্সি ফায়ার টেম্পলের চারপাশ থেকে হকার দখলদার উচ্ছেদ নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় কলকাতা পুরসভা পুলিশের হেরিটেজ কমিটিকে আগামী 1 মাসের মধ্যে ওই নির্দেশ কার্যকর করার সময়সীমা বেঁধে দিয়েছে। গত বছর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পূর্ব ভারতের একমাত্রই পার্সি উপাসনা স্ত্রী সীমানা চিহ্নিত করে এলাকার দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আজকে আবহাওয়ার প্রবল খেলা, বৃষ্টির প্রবল সম্ভাবনা হাওয়া অফিস জানিয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে এবার বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। দক্ষিণবঙ্গে জারি হয়েছে হলুদ সতর্কবার্তা, তাই বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা। এদিন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, যার ফলে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। আর একের পর এক ফুটের সামনে এবার পুলিশের সামনে ছোড়া হচ্ছে ডিম। পুলিশের সামনে এবার ছোড়া হচ্ছে ডিম। তোলাবাজি, মারধর, শিরোতাহানি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছে নৈহাটি পুরসভার প্রাক্তন তৃণমূলের পুরপ্রধানের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়। আর এদিন তাকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকেরা এবার অভিজিৎকে মারধর করার চেষ্টা করে বলে অভিযোগ। কিল চড় মারার পাশাপাশি তাকে লক্ষ্য করে ডিম শোনা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। আর এমন সময় আবারও বিরাট বড় খবর, নতুন ইঙ্গিত। ফের দিল্লিতে বিজেপি নেতার বাসভবনে বৈঠকে বসলেন এবার তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। পৌঁছলেন শুভেন্দু। আবারও তোলপাড় করে খবর সামনে। তার মাঝেই মাত্র খবর, ফাইল নিয়ে বসেছিলাম, অভয়াকাণ্ডের শেষ থেকে ছাড়বো, দপ্তরের দায়িত্ব হাতে পেয়ে এবার বিস্ফোরক মন্ত্রী। আসছে আরও এক খবর, দল ভাঙনের মধ্যে এবার বড় ধাক্কা তৃণমূলের। দিল্লি হাতছাড়া হলো জোড়া ফুলের কার্যালয়। আর এমনই সময় আমরাই আসল তৃণমূল, কংগ্রেসের যোগদানের জল্পনা উড়িয়ে জানিয়ে দিলেন বিদ্রোহী বিধায়ক নেতা ঋতব্রত। তারপরে গোটা বাংলা তোলপাড়। আর এমনই সময় যে কোনো পরিস্থিতিতে মুখোমুখি হতে প্রস্তুত অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি হতে চলেছে, কলকাতা ফিরে এবার বিরাট বড় দাবি সামনে। এদিকে আবার তোলপাড় করা খবর, আবহাওয়ার সতর্কবার্তা। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় এবার প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। উঠে এলো আবহাওয়ার নতুন খবর। আর এমনই সময় আরও এক খবর সামনে উঠে আসতেই গোটা বাংলা বাজিমাত। এবার রাহুল অভিষেকের বৈঠক। খবর আসছে বুধবার রাহুল গান্ধীর সাথে দেখা করলেন তৃণমূল সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, রাহুল এবং অভিষেক প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক করেন। দুজনের মধ্যে ইতিবাচক বৈঠক হয়েছে বলেই সূত্রের দাবি। বিরোধী জোট ইন্ডিয়াকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে বলে 2 নেতার মধ্যে খবর। বৈঠকে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথাবার্তা বলেছেন রাহুল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আর এর মাঝে বিরাট আপডেট, এবার রাতারাতি দিল্লিতে পার্টি অফিস পাল্টালো তৃণমূল। রাতারাতি ছাড়তে হলো পার্টি অফিস। দিল্লিতে এবার তৃণমূল গেল নতুন ঠিকানায়। 20 রাজেন্দ্র প্রসাদ রোডে বৃহৎ পরিসরে নতুন পার্টি অফিস তৈরি করেছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই পার্টি অফিস ছিল সাংসদ পার্থ ভৌমিকের নামে। এবার ফের তৃণমূল ফিরল 66 সাউথ এভিনিউ নাদিমুল হকের সাংসদ বাংলায়। দীর্ঘদিনের যাবৎ এখানে ছিল তৃণমূলের পার্টি অফিস, আবার পুরনো ঠিকানায় ফিরল তৃণমূল। আর এমনই সময় বিরাট বড় খবর, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট বড় আপডেট। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পুরুষদের অ্যাকাউন্টে ঢুকছিল বলে অভিযোগ করেছিল পশ্চিমবঙ্গের বর্তমান সরকার। চলছে ধরপাকড়। তারই মধ্যে এবার পুরুলিয়ায় রঘুনাথপুরের বাসিন্দা স্বদেশপ্রিয় মাহাতোর নামে এক পুরুষ তার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকেছে বলেই দাবি করেছেন। মহকুমা শাসক দপ্তরে গিয়ে তিনি নিজের অ্যাকাউন্টে ঢোকা অন্নপূর্ণা যোজনার টাকা ফেরত দিতে চান। যান্ত্রিক ত্রুটির কারণে ঢুকেছিল বলেই জানাচ্ছে প্রশাসন। তার সাথে আরও এক খবর, সোনিয়া মমতার বৈঠক। দিল্লির 10 জন এবার সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে মঙ্গলবার কংগ্রেস নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক নিয়ে এবার একাধিক জল্পনা ছড়িয়েছে। এবার কংগ্রেস নেতার জয়রাম রমেশ তা নিয়ে এক্সেন্টে লেখেন, শ্রীমতী সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এর মধ্যে ঘটে যাওয়া যে বৈঠক, তাতে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে এদের মধ্যে কিছু সম্পূর্ণ ভুল। আজকে আরও এক বিরাট বড় খবর, জুনেই এবার চালু হচ্ছে যুব শক্তি ভরসা কার্ড। বড় আপডেট, জুনেই শুরু হচ্ছে যুব শক্তির ভরসা কার্ড এবার এই পোর্টালে। তবে টাকা দেওয়া শুরু করেনি রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, যুবসাথীর 55 লক্ষ উপভোক্তার তথ্য যাচাই চলছে। তা শেষ হলেই রাজ্য সরকারের তরফ থেকে যুব শক্তির ভরসা কার্ড নিয়ে ঘোষণা হতে পারে। তবে সব তথ্য ঠিক থাকলে যুবসাথী প্রকল্পের অধীনে যারা ব্যাংকের অ্যাকাউন্টে 1,500 টাকা পাচ্ছিলেন, তারা এই জুন মাসে সেই অ্যাকাউন্টে 3,000 টাকা পাবেন বলে নবান্ন সূত্রে খবর সামনে উঠে আসছে। এদিকে আবার বকেয়া দিয়ে আশার আলো দেখালেন অর্থমন্ত্রী। বিরাট বড় খবর, রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাংলায় বকেয়া দিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, সব জিনিসের আলোচনা বা সমাধান তো আর একদিনে হয় না, এটা অত্যন্ত জটিল একটা বিষয়। আমি সমস্যাটা খুব ভালো করে জানি, আর এই সমস্যাটা ইতিমধ্যেই কতটা মিট করা হয়েছে তা স্পষ্ট ধারণা রয়েছে। বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবিতে মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে চিঠি লিখলেন সংগ্রামী যৌথ মঞ্চ। আর অপরদিকে বিরাট বড় খবর সামনে, মোদীকে শুভেচ্ছা এবার মেলানির। দীর্ঘতম সময় একটা ভারতের প্রধানমন্ত্রীর থাকায় রেকর্ড করলেন নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানালেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি। মঙ্গলবার এক্সেন্ডার দিন লেখেন, অভিনন্দন নরেন্দ্র মোদীকে, যিনি আজ ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের দায়িত্ব থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন। একই সঙ্গে তিনি কয়েক সপ্তাহ আগে রোমে তাদের সাক্ষাতের স্মৃতি তুলে ধরেন। প্রশ্ন, তৃণমূলের মহিলা কংগ্রেসের সভানেত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হলো সাংসদ মালা রায়কে। লোকসভার বিদ্রোহী হওয়া জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। প্রশ্ন উঠতে শুরু করেছে, তার জায়গায় দলের মহিলা সাংগঠনিক পশ্চিমবঙ্গের তৃণমূল মহিলা কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে আলিফা আহমেদকে। খবর আছে, মালা রায় দলের মহিলা সংগঠনের প্রেসিডেন্ট ছাড়াও দক্ষিণ কলকাতার সাংসদ। সে সঙ্গে তিনি কলকাতার পুর সংস্থার চেয়ারপারসনও ছিলেন। আর এবার ফিরহাদ হাকিমের ইস্তফার পরেই ভেঙে যায় পুরো বোর্ড। কিন্তু তৃণমূল হেরে যাওয়ার পর বিদ্রোহী বিধায়ক এবং সাংসদদের শিবিরে যে 19 জন লোকসভার সাংসদ রয়েছেন তাদের নাম লিখিয়েছেন মালা রায়ও। আর তাতেই কি এবার এমন পদক্ষেপ উঠছে তা নিয়ে প্রশ্ন। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বার্তায় তোলপাড়। তার আর অভিষেকের মধ্যে বেছে নিতে হবে কাউকে একজনকে, বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরাট বড় খবর সামনে, যদি অভিষেককে নিয়ে দল চলে তবে আমি আর নেই। এবার এই প্রতিক্রিয়া দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলেছিলেন। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ প্রকাশ করে তৃণমূলের সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, যদি অভিষেককে নিয়ে দল চলে তবে আমি আর নেই। আর এবার সেই নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক এবার সঙ্গে বললেন, কল্যাণ ব্যানার্জি অধিকার আছে আমাকে নিয়ে কথা বলার। আমাকে উনি ছোট থেকে বড় করেছেন, আমার ক্ষোভ নেই, উনি আমাকে এসব কথা বলতে পারেন। দলে যেসব শীর্ষ নেতারা আমাকে নিয়ে কথা বললেন তারা বলতে পারেন দলের মধ্যেই। খবর আসছে, শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এড়িয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এলেন না বিকেলে। করোনার পর থেকে নিয়মিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছিল বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতভেদের পর আজ কল্যাণকে দেখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ঘটনা সূত্রপাত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ছিল সাইজাল কাণ্ডে রক্ষা কবচ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানি ছিল। এবার অভিষেকের রক্ষা কবচ মামলা করেছিলেন কল্যাণ ও তার ছেলে শীর্ষান্ন।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন বক্তব্য গতকাল রাত 12:30 জানান এই মামলা করার দরকার নেই, তারপরে আজ অন্য আইনজীবীকে নিয়োগ কেন? আর তারপরেই ক্ষুব্ধ কল্যাণের মন্তব্য, ওর অধ্যত্ত এসি রুমে রাজনীতির জন্য এই দল হেরেছে, আর নেই আমি, অনেক হয়েছে। কল্যাণের স্পষ্ট কথা, ওর বোসিং অ্যাটিটিউড হওয়ার পরই কোনোভাবেই যায়নি। দিদিকে ঠিক করতে হবে কি করবে। কামাক স্ট্রিটের এমপ্লয়ি হতে পারবো না, বিরাট বার্তা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কল্যাণ ব্যানার্জি। আর এদিকে আবার সিআইডি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এদিন সিআইডি তলব প্রসঙ্গে তিনি তদন্তের সহযোগিতা করেছেন। তিনি বলেন, আমায় যেখানে যতটুকু ডেকেছে আমি গিয়েছি, আমার পক্ষে যতটুকু সহযোগিতা করা দরকার আমি করেছি। এইমাত্র বিরাট বড় আপডেট, দ্বিতীয় হুগলি সেতু বন্ধ, এবার ফের বন্ধ বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু যান চলাচল। পুলিশ সূত্রে খবর, কেবল বদল এবং মেরামতির জন্য এবার আগামী রবিবার 14 জুন ভোর 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু।